কি করছো তুমি? ওই দেখো শাক কাটলাম, 5 পিস শাক। ও ওই লাউ, লাল পুনকা, আচ্ছা। সাদা বৃন্দাবনী পালং, ও পুঁই শাক সব কেটে সবই রেখেছি। আছে না? এখানে লাল শাকও আছে। হ্যাঁ, সব আছে আচ্ছা। কেটে রেখেছি। আর এখানে পেঁয়াজ কুচি, হ্যাঁ, পেঁয়াজ আর রসুন, লঙ্কা। হ্যাঁ, আর এই দেখো এখানে আর মশলা এখানে কি করা করেছো? আছে। মশলা করেছো। আর এখানে আলু কেটে রেখেছো। কি হ্যাঁ। হবে? মাটন হবে? হ্যাঁ, মটন হবে, তুমি কেটে নেবে, আমি খোসা তুলে রাখলাম। আচ্ছা। আর আর এই এটা হবে আমের চাটনি। তো আমটা তো পেকে গেছিল। হ্যাঁ, ওই সব আমি এখন লাল আচ্ছা লাল। ঠিক আছে, করে দিচ্ছি। তাহলে কি হবে? আমের চাটনি, শাক, আর মাটন। মটন আর আর এই কোটোর মধ্যে মশলা করে রেখেছো। এখানে কি আছে? আদা, পেঁয়াজ, আদা, পেঁয়াজ, রসুন, জিরে, লঙ্কা সব আচ্ছা। মশলা করে রেখেছি। ঠিক আছে। ওমা, এটা কি আছে? মটন আছে। ও আচ্ছা। এটাও ঢালছি। হ্যাঁ, ঢেলে তাহলে একটু ধুয়ে দাও আমাকে। হ্যাঁ, আজকে তো রান্না করছি। আজকে তোমার কি জন্মদিন? ঠিক আছে। আর জামাইয়ের বাপির জন্মদিন। আর কি হবে? আর শাক হবে, আমের চাটনি হবে। আচ্ছা। তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর রসুন ফোড়ন দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচিয়ে দেব, দিয়ে শাকটা বসিয়ে দেবো। পেঁয়াজ রসুন ফোড়নটা লাল লাল করে ভেজে নিলাম। তারপর একে একে ধুয়ে কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ, হলুদ দেবো। এর মধ্যে ছিল লাল শাক, পুঁই শাক, তারপরে এই দু একটা লাউয়ের ফুলও ছিল, তারপরে ছিল বৃন্দাবনী পালং, তারপর ছিল ডাঁটার শাক। এই সমস্ত পাঁচমিশালি শাক দিয়ে একটা শাক রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। একটু লবণ আর একটু মিষ্টি মিষ্টি করে দিতে হবে। আর এই বাড়ির শাকগুলো কিন্তু খাওয়াও ভালো, ওই জন্য বাড়িতেই আমি কিছু কিছু শাকের গাছ লাগাই, যেগুলো খুব একটা যত্ন ছাড়াই কিন্তু এই শাকগুলো হয়ে যায়। একটু নাড়াচাড়া করে একটু মিষ্টি দিয়ে দিলাম, তারপর অল্প একটু জল দিয়ে ঢেকে দেবো। শাকটা ঢেকে আমের চাটনিটা করে নিলাম। আমটা ধুয়ে নিয়ে এখানে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপর ধুয়ে রাখা আমটাকে দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে আমটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। আগে হলুদ দিলাম, তারপর লবণটা দেবো, তারপর আমটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। চাটনিটা একটু ঝোল ঝোল খেতে কিন্তু ভালো লাগে আমার, ওই জন্য চাটনিটা একটু জল দিলাম। আমটা একটু সিদ্ধ হয়ে গেলে মিষ্টি দিয়ে নামিয়ে, এরপর আমটা সিদ্ধ হয়ে গেলে মিষ্টি দিয়ে দেবো, আর তারপর আমি কিন্তু আমের চাটনিটা নামিয়ে নেব। এরপর প্রেশার কুকারে মাটনটাকে আমি সিদ্ধ করে মাটনটা সিদ্ধ করে নামিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এদিকে আমি ভাতটা বসিয়ে আলুগুলো একসাথে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর দেবো পরিমাণ মতো হলুদ। এদিকে ভাতটা আর ওদিকে মাংসের আলুটাও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটু লাল লাল করে না ভাজলে অতটা টেস্ট হয় না, তো মাটনের সঙ্গে হোক বা চিকেনের সঙ্গে হোক। আলুটা আমি লাল লাল করেই ভেজে চর্বিগুলো ফুটিয়ে রেখেছি, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। একটু গোটা গরম মশলাটাকে থেতো করে নেব। ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা থেতো করা দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, কুচি করে রাখা পেঁয়াজ,
আর একটু তেলও দিয়ে দেবো, একটু রসুন থেতো করাও দিয়ে দেবো। এর মধ্যে কিছুটা পরিমাণ আরও তেল দিয়ে দেবো আমি। এরপর সমস্ত কিছু নেড়ে নেড়ে লাল লাল করে পেঁয়াজ আর শুকনো লঙ্কা গরম মশলার সাথে তেল দিয়ে ভেজে নেব। এরপর পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে মাটনগুলো দিয়ে দেবো। মাটনটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো আমি আদা রসুন পেঁয়াজ বাটা মশলাটা, জিরে লঙ্কা সমস্ত কিছু এখানে বাটা আছে। তারপর দিয়ে দেবো লবণ আর হলুদ পরিমাণ মতো। ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল দেবো। ওমা, তোমার ছেলের জন্মদিন, খাসির মাংস, পোলাও, ভাত, আমের চাটনি, ভাত রান্না করে দিলাম। এরপর কয়েকটা বেগুনি ভেজে নেব। তাই জন্য বেগুনগুলোকে ভালো করে স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে আমি কালো জিরে দিয়ে, বেসন দিয়ে, লবণ আর একটু সামান্য মিষ্টি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি বেগুনটা ভেজে নেব। এবার মাটনটাও রান্না হয়ে গেল। আর কয়েকটা বেগুনি ভেজে